হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি পোয়া মাছের রেসিপি করব বেগুন আলু দিয়ে। তার জন্য প্রথমে মাছগুলো কেটে ধুয়ে ফ্রেশ করে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এরপরে কড়াইতে আমি তেল গরম দিয়ে মাছগুলোকে ভালো করে লাল লাল কড়া করে ভেজে নেব। যেহেতু পোয়া মাছ হালকা ভাজা দিলে মাছটা ভেঙে একবারে ছুটে যায়, এই জন্য কড়া করে ভাজতে হবে। তো মাছগুলো ভাজা শেষ। এখন এই মাছ ভাজার তেলে আমি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর এটা আমি একটু ঝোল রাখবো। পোয়া মাছের ঝোল কিন্তু ভালোই লাগে, তো এই জন্য কীভাবে রান্না করি সেটাই তোমাদের মাঝে শেয়ার করতে। পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তেলে ভেজে বাদামি কালার করে নিয়েছি। এরপর আমি মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। তো পানিটা গরম হয়ে গেছে। তারপর আমি হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম পরিমাণ মতো জিরা গুঁড়ো। এটা আমি জিরা গুঁড়ো করে একবারে নিয়েছি, অনেকগুলো ফাঁকি করে নিয়েছি। তো ওখান থেকে একটু একটু করে দিই, বেশি দিলে হতো গন্ধ আসবে। আর এটা কাঁচা জিরে। তো এদিকে আদা রসুন বাটা ছিল সেটাও দিয়ে দিলাম। আর এগুলো কিন্তু আমি শিলপাটায় বেটে নিয়েছি মিক্স করে। তো ওইদিকে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো একাতে এদিকে বেগুন আলুগুলো কেটে ধুয়ে ফ্রেশ করে বলে রেখে দিয়েছি। মশলা কষানো হলে এটার ভিতরে নিয়ে কষিয়ে নেব। তো একাতে মোবাইল আর একাতে তো একা ভিডিও করার জন্য একটু ভিডিওটা বেশ ক্লিয়ারভাবে করতে পারছি না। তো যাই করছি, যতটুক পারছি ক্লিয়ার করতে ওটাই করছি আর কি। তো এদিকে মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন মশলাটা প্রায় হয়ে গেছে কষানো। আর মশলা কষানো না হলে কিন্তু তরকারি থেকে হলুদের গন্ধ আসে, তরকারি খাওয়া যায় না। তো এদিকে মশলা কষানো হয়ে গেছে, এটা বোঝার জন্য মশলার গায়ে থেকে যখন তেল উঠে যায় তখন ওইটাও বোঝা যায়। তো আমি বেগুন আলুগুলো দিয়ে এখন ভালো করে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো আমার হয়ে গেছে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে তো দেখি মশলা থেকে একটু বলক চলে আসছে। আর বেগুন আলুগুলো একটু উনে আসছে। তো আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি উল্টে পাল্টে, যাতে সম্পূর্ণভাবে ভালো করে সেদ্ধ হয়। তো এভাবে কষানোর ভেতর সেদ্ধ করলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে বেশি। অনেক সময় দেখা গেছে ঝোল দিয়ে সেদ্ধ করলে ঝোল দিয়ে তখন ওটা একেবারে শক্ত শক্ত থেকে যায়, তখন আর ভালো লাগে না খেতে। আর এটা এভাবে যদি কষানোর মাধ্যমে সেদ্ধ করে তাহলে নরম একবারে সফট হয় এসব আলু, তারপর বেগুনগুলো। তো খেতে বলে। তো আমি দেখে ঝোল দিয়ে দিচ্ছি, তরকারিতে ঝোল। তো ঝোলটা আমি এখন ফুটিয়ে নেব। ঝোল থেকে বলক চলে আসে। আর টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা কষানোর টাইমে দিইনি, তাহলে গলে একবারে ফিনিশ হয়ে যেত, পেতামই না, খেতে দেখাই যেত না। এই জন্য এখন দিলাম, যাতে সেদ্ধ হয়ে নরম হয়ে আনাম সাইজ থাকে। তো এদিকে তরকারিতে বলক চলে আসে। আর এখন আমি মাছগুলো ছেড়ে ছিটিয়ে দিচ্ছি ঝোলের উপরে, যাতে ঝোলের সাথে সবগুলো মাছ মেশ খায় আর ঝোলটাও মাছের স্বাদে ভরপুর হয়ে যায়। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
এই যে দেখতে পাচ্ছ ঢাকনা দিয়ে ঢাকার পরে কিন্তু তরকারিতে মাছের ঝোলে কিন্তু সমান হয়ে গেছে। তো এটা নামানোর আগে কিন্তু আমি ধনিয়া কুচি দিয়ে দেবো। আর এই যে এটা দিলাম দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শাক বাটা। আর এই তরকারিতে শাক বাটা ইউজ করলে কিন্তু তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এটা হচ্ছে পেঁয়াজ কুচি, আর হচ্ছে তোমার হচ্ছে রসুন কুচি, জিরা, কাঁচা জিরা, তো ঢেলে তারপর বাটা ফিনিশ করে নিয়েছি। আর হচ্ছে চাল। তো নামানোর আগে তো আমি ধনিয়া কুচি দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচি। এটা একটু সেদ্ধ হওয়ার জন্য ঝোলে ডুবিয়ে দিচ্ছি। তো তরকারিটা প্রায় শেষের দিকে। তো এই তো দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে। তো নামিয়ে নেব তরকারিটা। এটা আমার তরকারির ফাইনাল লুক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, তাহলে ভিডিও বানাতে খুব ভালো লাগে। এটা আমার তরকারির ফাইনাল লুক বলে এখন আমি নামিয়ে নিলাম।